عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাতওয়ান নাল বিন নাআল। বনি ইসরাঈলদের মধ্যে এমন একটি অবস্থা হয়েছিল, আমার উম্মতের মধ্যে ওই একই অবস্থাই হবে। এক জোড়া জুতার পারস্পরিক সামঞ্জস্যের নাই। وإن بني إسرائيل تفرقت على 72 মিল্লাহ। বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল। وتفترق أمتي على 73 মিল্লাহ। আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। মাত্র একটি দলই, সকল দলই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই দলটি কোনটি? ফিরকায়ে নাজি সেই দল, নাজাত প্রাপ্ত সেই দল, মুক্তি প্রাপ্ত সেই দল, জান্নাতীর সেই দলটি কোনটি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমি ও আমার সাহাবীগণ যার উপরে প্রতিষ্ঠিত, তার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে ফিরকায়ে নাজি দল, তারাই হবে নাজাত প্রাপ্ত দল, তারাই হবে মুক্তি প্রাপ্ত দল, তারাই হবে জান্নাতি দল। বলি আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর নবী বলে গিয়েছেন যে বনি ইসরাইলের মধ্যে হয়েছিল 72টি দলে অন্তর্ভুক্ত, আমার উম্মতদের মধ্যে হবে 73 দলে অন্তর্ভুক্ত। একটি দল ব্যতীত সকল দলই জাহান্নামে যাবে, একটি দল মাত্র মুক্তি লাভ করবে, একটি মাত্র নাজাত পাবে, একটি হবে ফিরকায়ে নাজি, একটি হবে জান্নাতি দল। আর সেই দল হচ্ছে সেই দল, তারাই যারা আমি এবং আমার সাহাবাগণ যেই দলের উপরে, যার উপরে প্রতিষ্ঠিত আছি, তার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত ফিরকায়ে নাজি দল। আপনি এই হাদিসটি পাবেন সুনান তিরমিজি 2441 নম্বরের হাদিস।